শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জানানোর জন্য আমরা সবাই এখানে আসি। ওনাকে সুস্থ করে দেন, ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিলে দেশের উন্নয়ন হবে, দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে, আমরা উন্নয়ন করতে পারবো। আমাদের আল্লাহ তো উন্নয়ন করার তৌফিক দিবে। হ্যাঁ, আমার ডাক্তারের সাথে একজন ওখানে আছেন যারা তার পক্ষ নেই, কিছুক্ষণ আগে কথা বললাম যে আল্লাহ দিলে কিছুটা ভালোর দিকে। এবং এই যে ডাক্তার জোবাইদুর রহমান যখন বাইর হলো তখন সেও তো অনেকক্ষণ ছিল আর কি, বাইর হলো কথা অবশ্য বলতে পারি না, উনি যেখানে যেতে যায় মানে আমি তো সেটা যেতে পারি না। কাজে দেখলাম দূরের বেশি মানে খুব মনটা আশ্চর্য ছিল আল্লাহ দিলে, কোনোরকম দিয়েছিল না দুশ্চিন্তার। যখন তারেক জিয়া সাহেব আসবেন তখন দেখা যাবে যে সমস্ত লোক, সারা বাংলাদেশের লোক রাস্তাঘাট সব করে গেছেন ওনাকে রিসিভ করার জন্য। আর কয়জন মারা যায়, আগেও বলছি লক্ষ লক্ষ লোক জানাজায় অংশগ্রহণ করেছে। সেই জানাজায় প্রথম সারিতে আমি ছিলাম। দল থেকে প্রথম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা যদি ঘোষণা না করতেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, জেনারেল কমান্ডার ছিলেন। আজকে আওয়ামী লীগ বলেন, অন্য বাহিনী বলেন, কোন লোককে খেতাবপ্রাপ্ত দেখা যায় না, সব বিএনপির মধ্যে খেতাবপ্রাপ্ত। মেজর হাফিজ, মেজর কামরুল, কর্নেল আকবর, মিস্টার মদুদ আহমেদ, কর্নেল অলি আহমেদ, নাম বলে শেষ করা যাবে না। এরা সবই মুক্তিযোদ্ধা ছিল। আওয়ামী লীগের মধ্যে দেখা যাবে না একজনও খেতাবপ্রাপ্ত। থ্যাংক ইউ।